কালকে একটা প্রশ্ন এসেছিল, হুজুর কোরবানিতে আর মাত্র 11 দিন আছে, বেনামাজির সাথে ভাগ দেওয়া জায়েজ আছে কিনা? আমি বললাম ভাগ দেবেন বেনামাজির সাথে নামাজের সাথে পরে, আগে কোরবানি না আগে নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো এরপরে বলেন না কেন? আগে নামাজের কথা দিলেন, এরপরে কোরবানি আপনি নামাজই পড়েন না, কোরবানি কিসের কারণে দিচ্ছেন? এই জন্য তাকে উত্তর দিয়েছে, এক কাজ করবেন, নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজিরা ভাগ দেবেন, আর বেনামাজি যারা আছেন বেনামাজি একসাথে ভাগ দেবেন। কারণ ওদেরটা তো এমনি হবে না, ওখানে গোশত খাওয়া হবে, ওরা দিক, আর আমরা যারা নামাজিরা মিলে দেব। কত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ এখানে আছে। এই জন্য আমি আবার ওই ব্যাখ্যায় যাচ্ছি, ভাই সিদ্দিক হওয়া লাগবে আমাদের। আরে সিদ্দিক হতে হলে ইব্রাহিমের মতো বাবার পক্ষ থেকে বাধা আসতে পারে, মেরে ফেলার হুমকি দিয়েছে, লার জুমান্নাকা অহজুরনি মালিয়া, এটা আরো কঠিন, তুই আমার সামনে থাকবি না, আমার কাছ থেকে তুই দূরে চলে যাবি। আমাদেরকে অনেকে আজ অভিভাবক সুলভ আচরণ না করে এই ইব্রাহিমের পিতা আজরের মতো আচরণ করছে আমাদের সাথে। আমরা তাদেরকে বাঁচাতে চাই প্রাপ্ত জ্ঞান অনুযায়ী, তারা বাঁচতে চায় না, আরো আমাদেরকে ডুবাতে চায়। 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ছিলেন নাবিয়্যা। কি ছিলেন? নাবি। আমি নবী শব্দের এই কেরাত 2টা পড়েছিলাম, নাবি 4 আলিফ টান দিয়ে, 1 আলিফ টান দিয়েছি, 7 কেরাতের এটা 1 কেরাত। উনি নবী ছিলেন। কেমন নবী? নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ বলা হয়। নাবা শব্দের অর্থ কি? এটা ইংরেজিতে আপনি লেখেন NEWS, নিউজ। এই যে আজকে আমাদের সাথে যে বক্তা ছিল উনি একজন সাংবাদিক, এই যে নবী বলা হয় ওনাকে, যদি উনি ওহী পায়নি। এন দিয়ে যদি আপনি নর্থ ধরেন, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, আর এস দিয়ে যদি সাউথ ধরেন, আপনি 4টা অক্ষরকে 4টা দুনিয়ায় ভাগ করে দেন, দেখবেন তামাম দুনিয়ার সব খবর যার কাছে আছে তিনি হচ্ছেন নবী। আল্লাহ তাকে নবী বললেন কেন? ওই যে দ্বিতীয় যে আয়াতটা পড়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি নিজে দেখিয়েছিলাম আমার ইব্রাহিমকে আকাশ আর জমিনের শাসন ব্যবস্থা কি করে চালানো লাগে, কি করে পরিচালনা করা লাগে, এগুলো সব আমি তাকে দেখিয়েছিলাম। এই জন্য ইব্রাহিম নবীকে আমার আল্লাহ চারিদিকের সংবাদ তার কাছে দিয়েছিলেন। তিনি সাধারণ এরকম কেউ ছিলেন না, তিনি ছিলেন নবী। কি ছিলেন? আমাদের কাছে যেহেতু এখন নবী নেই, নবীর সংবাদ আছে। নবীর সংবাদ কোনটা? বিশ্ব নবীর সংবাদ আল্লাহ এই কোরআনে দিয়েছেন। আমি প্রায় 17টা পেয়েছি বিশ্ব নবীকে নিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে। 17 জায়গায় বিশদ আলোচনা দিয়েছেন, আর 7টা জায়গায় পেয়েছি তার নাম আল্লাহ স্পষ্টভাবে ওই মোহাম্মদ উচ্চারণ না করে অন্যান্য নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে 7টা নামে ডাক বেশি পেয়েছি আমি। মোহাম্মদ, আহম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসসির আর তহা, ইয়াসিন। এই 7টা নামে আমার আল্লাহ কোরআনে কারিমে যেখানে ডাক দিয়েছেন দেখবেন এর পরে পরে কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 11টা, কোন জায়গায় 17টা, এতগুলো ব্যাখ্যা করা আছে প্রত্যেকটি শব্দের পরে। ইব্রাহিম নবী ছিলেন, আর আমাদের কাছে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন উনি ইব্রাহিমের সন্তান। নাম কি? মুহাম্মাদুর। বলেন বলেন মুহাম্মাদুর। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বহু সংবাদ নিয়ে এসেছেন দুনিয়ার চারিদিককার, কারণ বলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধু মক্কা এরিয়ার জন্য না, তামাম দুনিয়ার জন্য, সকলের জন্য আমি নবী হয়ে এসেছি, আল্লাহর রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি। যতগুলো সংবাদ আমি নিয়ে আসলাম তার ভেতরে অন্যতম সংবাদ হচ্ছে এই কোরবানির সংবাদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, এই যে কোরবানির কথা আপনি বলেন যে প্রতিটি জামানায় প্রত্যেকটি উম্মতের উপরে ছিল, আমরা যেটা পেলাম এটা কোনটা? নবীজি বলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে আমরা যেহেতু কোরবানি পেয়েছি, তিনি কি শিখিয়েছিলেন এই কোরবানির দ্বারা? আল্লাহ কোরআনে কারিমে বললাম 27টা বিষয় বলতে গেলে দেরি হবে, আমি সামারাইজ করি। একটা বিষয় শুধু আজকে শোনাতে চাচ্ছি, আর এইটা আমার মনে হয় আসল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা দ্বিবচন, দুইজনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, সম্মত হয়েছে কি পালন করার জন্যে? আল্লাহর বিধান। ইব্রাহিম ছুরি হাতে নিয়েছে, ইসমাইল গলা দিয়েছে। বিধানটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, দুইজনে যখন রাজি হয়েছে তাল্লাহু লিলজাবিন, এবং কাঁধ করেছে জবাই করার জন্য, এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে। বলেন তো, ইব্রাহিম যদি বলতো আমি 86 বছর বয়সে সন্তান পেয়েছি, জবাই করব না, হয়তো আল্লাহর বিধান পালন? ইসমাইল নবী যদি বলতেন না 13 বছর খবর নেয়নি, এখন এসেছে জবাই দিতে, আমি হব না, দৌড় দিলাম, হয়তো আল্লাহর বিধান? বলেন বলেন। আল্লাহ আসলাম আদি বছর এমনি দেয়নি, দুইজনে যখন রাজি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে। ও বাংলার মানুষেরা, এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেই, যারা নামাজ পড়ি, শুধু তারাই যদি চেষ্টা চালায় আল্লাহর বিধান পালন করব, এই দেশে কায়েম করব, হবে না। মুসলমান যারা আমরা আছি 92 ভাগ, এমনকি অন্য ধর্মেরও যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এই দেশে সবাইকে এখন ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায়। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, তরবারি তুলে নেওয়া লাগলে তরবারি তুলে নেবে। আর 18 কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায়, যদি গলা দেওয়া লাগে দরকার হয় গলাও দিয়ে দেব। এই কথা বলেন না কেন? ফালাম্মা আসলামা, এই দুইটা বাপ বেটা যখন আমরা শাসক এবং জনগণ যারা আছি এক হয়ে যাব, দেখবেন এই 11 দিন পরে যে কোরবানি, এই কোরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আল্লাহর নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আরে ভাই, আমরা তো মানুষের তৈরি করা আইনের গোলামি করতে বলি না, আমরা বলি আল্লাহর গোলামির কথা। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশে আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর দাসত্ব করার জন্য, মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য, 1 নাম্বার গুণ, 73টা দল আছে এই দেশে। কোন দলের এই গুণটা আছে আপনি বলেন? আপনি আন্দাজে বলবেন না, আপনি ভেবে চিন্তেই বলেন। 73টা দল এখন কাজ করছে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর দাসত্ব করার জন্য। কারা চেষ্টা চালাচ্ছে আপনি বলেন তো, একবারে বলেন। যারা করছে আপনি তাদের পক্ষে থাকবেন। 2 নম্বরে, যারা নিঃস্ব, অসহায়, এতিম, না মিসকিন, মিসকিন আর এতিম কিন্তু এক না। এতিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা খাবারের ধান্দায় থাকে, আর একটা অর্থ হচ্ছে যাদের মা বাবা নেই। কিন্তু মিসকিন মানে সাকানা স্কুল থেকে, মিসকিন মানে যার বসবাসের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, মাথা গোজার ঠাঁই নেই, এমন মানুষের সামনে যারা যারা দাঁড়ায়, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর ভাষায় সিদ্দিক হয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে দেখবেন মে মাসে, জুন মাসে এই দেশে বন্যা এসে অনেকের ঘর বাড়ি, মাথা গোজার ঠাঁই নষ্ট করে দিয়েছিল। কথা বলে না কেন? কত দল আছে এই দেশে বলেন? একটা দলকে আমরা এগিয়ে যেতে দেখলাম না। ওই ফেনীতে, ওই কুড়িগ্রামে, ওই সিলমারির চরে যারা ভেসে গেছে, বাড়ি ঘর নেই, নিজেদেরও চলে না, এরপরও দেখলাম এই মানুষগুলো সেখানে যে সাধ্য মতো ত্রাণ দিচ্ছে। টাকা আপনার ছিল না, কয় টাকা দিয়েছেন আপনি? এ কাজ তো আপনার টাকায় হবে না, কারণ আপনাকে আল্লাহ সত্যবাদী হিসাবে গ্রহণ করে নাই। 3 নম্বরে, ইয়াতীমান দা মাকরাবা,
যারা নিকট আত্মীয় স্বজনের ভেতরে এতিম অসহায় এদের পাশে যারা দাঁড়ায়, কিন্তু বাস্তবতা এত কঠিন। এই বাংলাদেশে অনেক মানুষ আমরা আছি নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি গরিব হয়, আপন বোন গরিব, তার পরিচয় দিতে চাই না। আর ধর্ম বোন পাতিয়েছি মিরপুরে, বছরে 3 বার করে যাই। কথা বলো না কেন? না, আপনি এখনো সিদ্দিক হতে পারেননি, আপনি আসহাবুল মাইমানা হতে এখনো পারেননি। এই কাজটা যারা করে আপনি মিলান, যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, তাদের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের চলে না তারপরেও দাঁড়ায়। এরা এমনি দাঁড়াতে পারে না, এদের পরিবারগুলো ঠিক এইভাবে তারা গড়ে তুলেছে। বাংলাদেশে বহু মানুষ দাঁড়াতে পারেন না তাদের পরিবারের কারণে, আমি তো জানি। এই গুণটা আপনিও অর্জন করতে পারতেন, এতিমাংদা মাকরাবা, কিন্তু পারছেন না। আপনার নিকট আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে, চাচা হোক, বোন হোক, ফুফু হোক, এই প্রতিবেশী আত্মীয় স্বজন এদের কাছে যেতে পারেন না, তাদের হক আদায় করতে পারেন না। একটাই কারণ, আপনার বউ বাধা দেয়, আপনার শাশুড়ি বাধা দেয়। এরকম পরিবার দেশে নেই। আমাদের বাধা দিয়ে আটকারে আসতে পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে ওইভাবে তৈরি করি যে এতিমাংদা মাকরাবা হওয়া লাগবে। গরিব থেকে এটা এসেছে। নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর না রাখলে যত বড় মুসলমান দাবি করেন, আপনি নামের আগে পরে সিদ্দিক লাগান, জীবনও আল্লাহ আপনাকে সিদ্দিকের কাতারে কিয়ামতে তুলবে না। এই জন্য বউ যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন মা বোনেরা, আপনি যদি চান আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আপনার স্বামীর সম্মান মর্যাদা ইজ্জত দুনিয়ায় আরো বেড়ে যাক, আপনি সব সময় স্বামীকে দিয়ে চেষ্টা চালাবেন। দেখো, আর যাই করো, আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক, নিকট আত্মীয় যাদের রক্তের সম্পর্ক, এইগুলোর হক আদায় করো। এরকম বউ দেশে কম না বেশি? বলেন বলেন। পাওয়া যাচ্ছে। আজ হাজারো পরিবারের শান্তি নেই বউ শাশুড়ির জন্য। স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি কি বেশি বলে ফেললাম? বলেন বলেন। সম্মানিতা মা বোন যারা এসেছেন, কিসের নামাজ পড়েন আপনি? আমি জানি যে আপনার রাগ হচ্ছে, আপনি মনে মনে দোয়াও করছেন যে হুজুর এতক্ষণ ভালো ছিল, কি আমাদের পেছনে আবার লাগলো, হুজুর যেন মরি যায়, যাব মরি, তারপরও সত্য বলি যায়। আজ আপনাদের এই বউ আর শাশুড়ির ছোট মনের কারণে হাজারো স্বামী আমরা আজ মানসিক রোগী। কারা কারা এরকম ঝামেলায় আছেন? হাত তোলেন তো, তোলেন। সুইসাইড পর্যন্ত করছে পলাশ সাহা, এসপি ছিল। শুধু মা আর বর এই ঝামেলার কারণে লোকটা মরে গেল। আমরা যেন এরকম পাগলামি কেউ না করি, সাবধান হওয়া লাগবে। সিদ্দিক হওয়ার জন্য পরিবারকে এভাবে গড়ে তোলেন। এই জন্য বাংলাদেশে ৭৩টা দলের একটা দল আমি পেয়েছি, যেই দল করলেই হয় না, ওই দলে প্রতি সপ্তাহে 2 দিন করে অন্তত পারিবারিক বৈঠক করা লাগে, কোরআন আর হাদিস। তাহলে আপনি সিদ্দিক হবেন হবে না, তার পরিবারটাও সিদ্দিক করা লাগবে। এই কথা বলেন না কেন? সিদ্দিক আয়েশা সিদ্দিকা কি আকাশ থেকে পড়েছিল? তাকে তৈরি করা লেগেছে। আমাদের পরিবারেও যারা আয়েশা, খাদিজা, ফাতেমা আছে, তাদেরকে আমরা আয়েশার মতো সিদ্দিকা বানাতে চাই। বলেন বলেন। আহ্বান জানাচ্ছি, দিয়ে দেন, দেখবেন এমনি আপনার বউ সিদ্দিক হয়ে যাবে। প্রতিদিন 8টা 9টা করে ঘর পূরণ করা লাগে। এমনি আপনার বউ 3 মাস 6 মাসে দেখবেন ওর চরিত্র পাল্টিয়ে ও অলরেডি এখন ফাতেমা তো জহরা আয়েশা সিদ্দিকার অনুসারী, অনুগামী অলরেডি হয়ে গেছে। এই জন্য একটা বই আছে আমার, আপনারা নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে দেবেন। আদর্শ 6 জন আদর্শর জীবন নিয়ে লিখেছি। মেয়েদের কারা কারা আদর্শ, এই গাড়িতে আছে ওটা, যদি থাকে কোনো জায়গায় আশপাশে কোনো দোকানে, গাড়িতে কোনো জায়গায় মাহফিল হলে ওইটা নিয়ে পড়াবেন। মেয়েদের এই ছোট মনটা যদি বড় হয়ে যায় না, এই ব্রড মাইন্ডের মন হয়, ন্যারো মাইন্ডের বাদ দিয়ে আমাদের পরিবারগুলো হয়ে যাবে এক একটা জান্নাতের মতো। আজ হাজারো পরিবারে সন্তান নিজের মাকে বাবাকে বিনা কারণে আলাদা করে দিচ্ছে, কোনো অভাব নেই, এরপরও আলাদা করে দিচ্ছে, শুধু ওই বর ছোট মনের কারণে। আর ওই বউকে ফসলায় ওর মা, ওখান থেকে শাশুড়ি। এরকম ডেঞ্জার শাশুড়ি আছে কার? আমার ভাইরা,
4 নম্বরে গুণ পেয়েছিলাম কোরআনে কারিমের সূরা বালাদে, ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাতরাবা। ধোলামলিন যারা, নিঃস্ব যারা, নিজের শরীরের ভেতরে ঘাম ঝরে, যে মানুষগুলো চেহারায় ক্লান্তি শ্রান্তি লেগে থাকে, এই মাতরবা মানে তুরব থেকে এসেছে, ধোলাবালি যাদের শরীরে লেগে থাকে, এদের কাছে যারা এগিয়ে যায়, আমি নিজের চোখে দেখাই যে কোরআন আমার সামনে। এটা বিশাল তাপদাহ চলছিল বাংলাদেশে। আমি ওই সময় খুলনা, বাগেরহাট, মংলা ছিলাম, 49 ডিগ্রি সেলসিয়াস চলছিল। ফেসবুকে দেখলাম ভিডিও, বাংলাদেশে কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে মজমপুর গেটে, চোরহাসে, ওই লাহিনী বটতলায়, ত্রিমোহনীতে, বিভিন্ন জায়গায় তারা স্যালাইন, পানি, শরবত নিয়ে এই ধনী মলিন যারা খেটে খায় তাদের সামনে এগিয়ে দিচ্ছে। এরা তো কর্মসূচি নিয়েছে কোরআন থেকে, আর আপনি কোথা থেকে নিয়েছেন? আপনার কি টাকা কম আছে? কথা বললে অনেকে মনে কর হুজুর খালি ওই দিকে টেনে বলেন, আরে ভাই ওদের সাথে মিলিয়ে যায়, আমি করবো কি? আপনার সাথে তো মেলে না। এত বড় তাপদাহ চলে গেল, কয় টাকা খরচ করেছেন আপনি? অথচ যারা খরচ করলো ওদের দিকে তাকান, ওদের নিজেদেরই সংসার চলে না। 20 টাকার পানির বোতল, 10 টাকার স্যালাইন, 8-10 টাকার শরবত মিলে 40-50 টাকায় গরিব মলিন মানুষকে খাওয়াচ্ছে। ওরা কর্মসূচি হাতে নিয়েছে কোরআন থেকে, কারণ ওরা সিদ্দিক। কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে, ইব্রাহিম খলিল সিদ্দিকের সাথে তারা উঠবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরপরও আরো কিছু গুণ আছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাত ইলা আখিরি আয়াত। এরা ঈমান আনবে, ঈমানের ভেতরে কোনো ভেজাল রাখবে না। ঈমানের ভেজালের নাম হচ্ছে শিরিক। ঈমানের ভেজালের নাম কি? আরো জোরে বলেন, বলেন বলেন, ভালো করে বুঝবেন। আমি 3 বার বলেছি, কিন্তু ঈমানের ভেজালের নাম কি? আজ বাংলাদেশে ঈমানের ভেজালে শিরিক আছে না নেই? এই যে এখন কাবায় যাচ্ছে মানুষ, সূরা আলে ইমরানের 93, 94, 95 নাম্বার আয়াতগুলো একটু মিলাবেন বাড়িতে। আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন আমার এই কাবার এরিয়ার ভেতরে বহু নিদর্শন আছে, তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। আমার এই কাবার চত্বরের ভেতরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এ গ্যারান্টি কার? আরো জোরে। বাংলার মুসলমানেরা বলেন তো, বাংলাদেশ কি কাবা শরীফ? জবাব দিলেন না। কুষ্টিয়া কাবা শরীফ। তাহলে আল্লাহ যে দিলেন ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে প্রবেশ করলে সে নিরাপদ। নিরাপত্তার বেষ্টনীতে সে স্থির থাকতে পারবে, কেউ তার ক্ষতি করতে পারবে না এরিয়ার ভেতরে গেলে। আমি নিজে দেখেছি বাইরে কত চিন্তায় হয়, মারামারি কাটাকাটি গালিগালাজ আছে, কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো মারামারি কাটাকাটি নেই। কেন? ওই জায়গাটা নিরাপত্তার বেষ্টনী দেওয়া। হামজা দিয়েছে কে? আরো জোরে। কেন দিয়েছে? কারণ ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই, এ কারণে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন। সূরা আনআমের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, যারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। শিরিক মিশ্রণ যারা করে না, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আল্লাহ বলেন এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমি আবার বলছি, বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না, এটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকতে হলে শিরিক মুক্ত করা লাগবে। কথার অর্থ বুঝে ফেলেছেন? বাংলাদেশ যদি সত্যি এখন নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা লাগে, পাশের প্রতিবেশীর দেশ থেকে আন্তর্জাতিক যত ষড়যন্ত্র সব মোকাবেলা করার জন্য, নিরাপত্তার জন্য দেশের ইমানদারদের শিরিক মুক্ত হওয়া লাগবে। বলেন বলেন।
শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলেন না কেন? সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। আইন দিতে পারে কে? অন্য কেউ পারে। যারা বলেন যে না আল্লাহর আইন আছে, মানুষের তৈরি করা আইনগুলো আমরা কায়েম করতে চাই, যে দলের লোক আপনি হন, আপনি মুশরিক। আপনার কারণে এত নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি আমরা কোরআনে কারিমের বিধান দিয়ে দেশটা চালিয়ে ঈমানকে শিরিক মুক্ত করার মাধ্যমে কাবার এরিয়ার মতো ৫৬,০০০ বর্গ মাইলকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন দিতে চায়। আমার কথার অর্থ বোঝা গেছে? উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলেন এইভাবে আমি দেখালাম, উলাইকা মনে হচ্ছে তার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এই ৫৬,০০০ বর্গ মাইল যেই দিন শিরিক মুক্ত হবে, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না, এই বিশ্বাস নিয়ে যখন আমরা চলতে পারবো, এই দেশটা কাবার এরিয়ার মতো আপনি দেখবেন এটা নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ বেষ্টন করে রেখেছে। যত রকমের ষড়যন্ত্র ৪ দিন চলছিল, এই ষড়যন্ত্র ৪ দিন না ৪০,০০০ বছর ধরেও যদি চলে, আমরা শিরিক মুক্ত ঈমান গঠন করতে পারলে সব মোকাবেলা করবে কে? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মুখস্থ করে এটা সব সময় মুখে রাখবে। আল্লাহ ওদের মোকাবেলায় আমরা তো পারলাম না, তোমাকে রাখলাম। পারবেন আল্লাহ? বলেন বলেন। যত ষড়যন্ত্র চালাচ্ছে আমাদের দাদা বাবুরা মিলে, বিভিন্ন মোড়লদেরকে ধরে ধরে, সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের এই মানে আর কাজ না। কাকে রাখলাম? আরো জোরে। নিজের জায়গা থেকে শিরিক মুক্ত হওয়ার চেষ্টা চালাবো আমরা। আশা করছি অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রাখবেন। এজন্য সিদ্দিক হওয়ার প্রথম শর্ত সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার মন মানসিকতা, ওইরকম যোগ্যতা নিজেকে তৈরি করেন। অথবা সাওবিল হাক্কি অথবা সাওবিল মারহামা অথবা সাওবিস সবরি অথবা সাওবিল মারহামা। তারা সবরের উপদেশ দেবে। পরিস্থিতি যত কঠিন হোক ধৈর্য ধারণ করা লাগবে, এইটাই হচ্ছে একমাত্র ঔষধ। কি কথা বলেন না কেন? ওজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ বলেন অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধের, জিহাদের, যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে। এই আয়াতটা নাযিল হয়েছিল সেই সময়, আমি প্রেক্ষাপট মিলিয়ে দেখেছি, ওই সময় ১৩ বছর নবীজি অত্যাচার জুলুম সহ্য করেছিলেন। একটাই তার অস্ত্র ছিল ধৈর্য। কি ছিল? বলেন বলেন। ১৩ বছর একাধারে জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু ঔষধ ছিল মাত্র একটা, ধৈর্য। ধৈর্যের পরে ১৩ বছর পার হয়ে তিনি পেলেন উজিনা। আল্লাহ বলেন অনুমতি এবার দিয়ে দিয়েছি। আল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তোমরা এবার লড়াই করো, সংগ্রাম করো, ওদেরকেও মারতে পারো, কারণ তোমরা মাজলুম। উনি তো ১৩ বছর পরে অনুমতি পেয়েছিলেন। বাংলাদেশে আমরা মুসলমানেরা আজ ১৫ বছর পরে অনুমতি পেয়ে গেছি। উনি যদি ১৩ বছর পরে অনুমতি পায়, ১৫ বছর পরে পাবো না? এই কথা বলে না কেন? এই জন্য আজকে দুপুর বেলা একটা আয়াত পড়ছিলাম, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা আল্লাহর রাস্তায়, আগে মারবা এরপরে মরবা। আগে মায়ের খাবা এরপরে মারবা না, আগে মারবা এরপরে মরবা। এখন মার দেওয়ার জন্য যে সিস্টেম দরকার ওগুলো আমরা জানি না, কারণ আমাদের হাতে ওরকম কিছু নেই। ওইগুলো এখন তৈরি করা দরকার। আজ পাকিস্তান একটু দাঁড়িয়েছিল, এরা নমো নমো বলে টের পাচ্ছিল। শেষ পর্যন্ত বাপ ডেকেছে, সৌদি আরব ধরে হয়নি, আমেরিকারে ধরে বলছে বাবা বাঁচান। আমারও মনে হচ্ছে এখন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। দেশি বিদেশি যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে আছে, আমরা তো ১৩ বছর না ১৫ বছর পার করে ফেলেছি। আমাদেরকেও আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে। এখন আমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে, মিডিয়া হাতে নেওয়া লাগবে। এই কথা বলছেন? আজ ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয়, আমাদেরকেও ডাক্তার বানাতে হবে। ওরা ডাক্তার দিয়ে আমাদের মারবে, আমরা ডাক্তার দিয়ে ওদেরকে বাঁচাবো।
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা যেই জিনিস দিয়ে মারে তোমরা আগে ওখানে মারো, এরপরে মরবা, মরা পরে, আগে মারা লাগবে। ওরা যাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানায়, রডের বদলে বাঁশ দিয়ে আমাদের মারে, আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাবো। ওরা ছেলে মেয়েকে ডিসি বানায়, এসপি বানায়, টিএনও বানায়, ওসি বানায়, আমরাও সামনে ছেলে মেয়েদেরকে ডিসি, এসপি, টিএনও, ওসি বানাবো। বলেন বলেন। ওরা ছেলে মেয়েদেরকে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, আমরাও ছেলে মেয়েদেরকে সামনে এমপি বানাবো, মন্ত্রী বানাবো। ওরা যা মারে ওইভাবে মার। ওরা বহু মাছ ধরে দিয়েছে আমাদেরকে এই 54 বছর ধরে ধরে। নবীজি 13 বছর পরে যদি অনুমতি পায়, আমরা 54 বছর বাদ দিলাম, 15 বছর তো গেছে, 15 বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি। ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, লাম বাদ দিলে অর্থ করতে পারত, লাকাদির দিলেন কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই আমি আল্লাহ এ বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। এরপরে আবার অবশ্যই দিয়েছে ইন্নাল্লাহা, তো আছে আলা নাসরিহিম, এই হিম এটা জমির বহু বছর, শুধু এই এদেরকে না, কিয়ামত পর্যন্ত হিম থাকবে। সত্যি যারা অত্যাচারিত হওয়ার পরে অনুমতি পাবে জিহাদের, যুদ্ধের, সংগ্রামের, আন্দোলনের, লড়াইয়ের, এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন আমি সাহায্য করব এবং আমি নিজে সক্ষম। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় 13 বছর পার হয়ে 15 বছর পার করে ফেলেছি। আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে অক্ষম না সক্ষম? আরো জোরে বলেন, কেন সক্ষম? আল্লাযীনা ইখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদেরকে এই 13 বছর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, একটাই মাত্র কারণ, তারা বলতো আমাদের রব আল্লাহ। এই 15 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার আমরা, নিজেদের দোষে না। আমি কোনোদিন আপনার মেয়ের দিকে তাকাইনি যে আপনি আমাকে 3 বছর জেলে রাখবেন, এই কথা বলে না কেন? আমার মামলার একেবারে বাদই ছিল যেহেতু হাসিনা, আমি হাসিনাকে বলতে পারবো যে আপনার মেয়ের দিকে আমি কিন্তু তাকাইনি। আর আপনার যে মেয়ে তাকানো যায়, হাফিজের মতো 4-5টা চলে না, আর আমি বলেন ওই মেয়ের দিকে তাকে আমি করবো কি? তারপরও বিনা কারণে আপনি আমার 3টা বছর জীবন থেকে কেড়ে নিলেন। একটাই অপরাধ ছিল, আমি কোরআনের কথা বলতাম। বলেন বলেন। এই দেশে যত মানুষ, এই আলেমরা, আমি একা, আমি 76 জনের সাথে ছিলাম, যত মানুষ এইভাবে জেলে পৌঁছেছে, কষ্ট পেয়েছে, গুম হয়ে গেছে আয়না ঘরে, একটা অপরাধ ছিল, আমরা বলতাম আল্লাহর কথা। ওরা 13 বছর এই বলতে বলতে সব হারিয়েছিল। পরবর্তীতে উসিনা অনুমতি দেওয়া হয়েছে তাদের, আমাদেরকেও আল্লাহ মনে হচ্ছে অনুমতি দিয়ে দিয়েছে। সামনে ইসলামের বিজয় এদেশে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছে, এই কারণে লাকাদির দিয়েছেন আল্লাহ। আলা নাসরিহিম, প্রত্যেকটা শব্দ গবেষণামূলক, যে কোনো শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন একটা নতুন তথ্য পাবেন। আমরা তো কোরআন নিয়ে ভাবি না, ভাবি লালন কয় মন গাঁজা খেয়েছে, এই কত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ এখানে আছে। এই জন্য আমি আবার ওই ব্যাখ্যায় যাচ্ছি, ভাই সিদ্দিক হওয়া লাগবে আমাদের। আরে সিদ্দিক হতে হলে ইব্রাহিমের মতো বাবার পক্ষ থেকে বাধা আসতে পারে, মেরে ফেলার হুমকি দিয়েছে, আর জুমান্নাকা অহজুরনি মালিয়া, এটা আরো কঠিন, তুই আমার সামনে থাকবি না, আমার কাছ থেকে তুই দূরে চলে যাবি। আমাদেরকে অনেকে আজ অভিভাবক সুলভ আচরণ না করে এই ইব্রাহিমের পিতা আজরের মতো আচরণ করছে আমাদের সাথে। আমরা তাদেরকে বাঁচাতে চাই প্রাপ্ত জ্ঞান অনুযায়ী, তারা বাঁচতে চায় না, আরো আমাদেরকে ডুবাতে চায়। 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ছিলেন নাবিয়্যা। কি ছিলেন? নাবী। আমি নবী শব্দের এই কেরাত 2টা পড়েছিলাম, নবী 4 আলিফ টান দিয়ে, 1 আলিফ টান দিয়েছি, 7 কেরাতের এটা 1 কেরাত। উনি নবী ছিলেন। কেমন নবী? নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ বলা হয়। নাবা শব্দের অর্থ কি? এটা ইংরেজিতে আপনি লেখেন NEWS, নিউজ।
এই যে আজকে আমাদের সাথে যে বক্তা ছিল উনি একজন সাংবাদিক, এই যে নবী বলা হয় ওনাকে, যদি উনি ওহী পায়নি, এন দিয়ে যদি আপনি নর্থ ধরেন, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, আর এস দিয়ে যদি সাউথ ধরেন, আপনি চারটা অক্ষরকে চারটা দুনিয়ায় ভাগ করে দেন, দেখবেন তামাম দুনিয়ার সব খবর যার কাছে আছে তিনি হচ্ছেন নবী। আল্লাহ তাকে নবী বললেন কেন? ওই যে দ্বিতীয় যে আয়াতটা পড়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি নিজে দেখিয়েছিলাম আমার ইব্রাহিমকে আকাশ আর জমিনের শাসন ব্যবস্থা কি করে চালানো লাগে, কি করে পরিচালনা করা লাগে, এগুলো সব আমি তাকে দেখিয়েছিলাম। এই জন্য ইব্রাহিম নবীকে আমার আল্লাহ চারিদিকের সংবাদ তার কাছে দিয়েছিলেন। তিনি সাধারণ এরকম কেউ ছিলেন না, তিনি ছিলেন নবী। কি ছিলেন? আমাদের কাছে যেহেতু এখন নবী নেই, নবীর সংবাদ আছে। নবীর সংবাদ কোনটা? বিশ্ব নবীর সংবাদ আল্লাহ এই কোরআনে দিয়েছেন। আমি প্রায় 17টা পেয়েছি বিশ্ব নবীকে নিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে। 17 জায়গায় বিশদ আলোচনা দিয়েছেন, আর 7টা জায়গায় পেয়েছি তার নাম আল্লাহ স্পষ্টভাবে ওই মোহাম্মদ উচ্চারণ না করে অন্যান্য নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে 7টা নামে ডাক বেশি পেয়েছি আমি। মোহাম্মদ, আহম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসসির আর তহা, ইয়াসিন। এই 7টা নামে আমার আল্লাহ কোরআনে কারিমে যেখানে ডাক দিয়েছেন দেখবেন এর পরে পরে কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 11টা, কোন জায়গায় 17টা, এতগুলো ব্যাখ্যা করা আছে প্রত্যেকটি শব্দের পরে। ইব্রাহিম নবী ছিলেন, আর আমাদের কাছে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন উনি ইব্রাহিমের সন্তান। নাম কি? মুহাম্মাদুর। বলেন বলেন মুহাম্মাদুর। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বহু সংবাদ নিয়ে এসেছেন দুনিয়ার চারিদিককার, কারণ বলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধু মক্কা এরিয়ার জন্য না, তামাম দুনিয়ার জন্য, সকলের জন্য আমি নবী হয়ে এসেছি, আল্লাহর রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি। যতগুলো সংবাদ আমি নিয়ে আসলাম তার ভেতরে অন্যতম সংবাদ হচ্ছে এই কোরবানির সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে নবী এই যে কোরবানির কথা আপনি বলেন যে প্রতিটি জামানায় প্রত্যেকটি উম্মতের উপরে ছিল, আমরা যেটা পেলাম এটা কোনটা? নবীজি বলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে আমরা যেহেতু কোরবানি পেয়েছি, তিনি কি শিখিয়েছিলেন এই কোরবানির দ্বারা? আল্লাহ কোরআনে কারিমে বললাম 27টা বিষয় বলতে গেলে দেরি হবে, আমি সামারাইজ করি। একটা বিষয় শুধু আজকে শোনাতে চাচ্ছি, আর এইটা আমার মনে হয় আসল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা দিবসন, দুইজনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, সম্মত হয়েছে কি পালন করার জন্যে? আল্লাহর বিধান। ইব্রাহিম ছড়ি হাতে নিয়েছে, ইসমাইল গলা দিয়েছে। বিধানটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন দুইজনে যখন রাজি হয়েছে তাল্লাহু লিল জাবিন, এবং কাঁধ করেছে জবাই করার জন্য, এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে। বলেন তো ইব্রাহিম যদি বলতো আমি 86 বছর বয়সে সন্তান পেয়েছি, জবাই করব না, হয়তো আল্লাহর বিধান পালন? ইসমাইল নবী যদি বলতেন না 13 বছর খবর নেয়নি, এখন এসেছে জবাই দিতে, আমি হব না, দৌড় দিলাম, হয়তো আল্লাহর বিধান? বলেন বলেন। আল্লাহ আসলাম আদি বছর এমনি দেয়নি, দুইজনে যখন রাজি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে। ও বাংলার মানুষেরা, এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেই, যারা নামাজ পড়ি, শুধু তারাই যদি চেষ্টা চালায় আল্লাহর বিধান পালন করব, এই দেশে কায়েম করব, হবে না। মুসলমান যারা আমরা আছি 92%, এমনকি অন্য ধর্মেরও যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে
এই দেশে সবাইকে এখন ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায়। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, তরবারি তুলে নেওয়া লাগলে তরবারি তুলে নেবে। আর 18 কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায়, যদি গলা দেওয়া লাগে দরকার হয় গলাও দিয়ে দেব। এই কথা বলেন না কেন? ফালাম্মা আসলামা, এই দুইটা বাপ বেটা যখন আমরা শাসক এবং জনগণ যারা আছি এক হয়ে যাব, দেখবেন এই 11 দিন পরে যে কোরবানি, এই কোরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আল্লাহর নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন। কালকে একটা প্রশ্ন এসেছিল, হুজুর কোরবানিতে আর মাত্র 11 দিন আছে, বেনামাজির সাথে ভাগ দেওয়া জায়েজ আছে কিনা? আমি বললাম ভাগ দেবেন বেনামাজির সাথে নামাজের সাথে পরে, আগে কোরবানি না আগে নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো এরপরে। বলেন না কেন? আগে নামাজের কথা দিলেন, এরপরে কোরবানি আপনি নামাজই পড়েন না। কোরবানি কিসের কারণে দিচ্ছেন? এই জন্য তাকে উত্তর দিয়েছে, এক কাজ করবেন, নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজিরা ভাগ দেবেন, আর বেনামাজি যারা আছেন বেনামাজি একসাথে ভাগ দেবেন। কারণ ওদেরটা তো এমনও হবে না, ওখানে গোশত খাওয়া হবে, ওরা দিক, আর আমরা যারা নামাজিরা মিলে দেব। আমরা ইব্রাহিম নবীর এই যে গুরুত্বপূর্ণ শিক্ষা, দায়িত্বশীল যারা আছে ইব্রাহিমের ভূমিকায় আপনারা আসবেন, আর আমরা জনগণ 18 কোটি আমরা ইসমাইলের ভূমিকায় সামনে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমের রূহানি সন্তান হওয়ার তৌফিক দিন, আমিন। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এই ভেড়ামারা উপজেলায় ডক্টর, একজন শিক্ষিত মানুষ, আপনাদের এলাকার সন্তান নুরুল আমিন জসিম ভাই, জামাত ইসলামী বাংলাদেশ থেকে উনি মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাবে উপজেলা থেকে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশে এই 3টা দল আমি পেয়েছি যারা জোর করে কোনো কিছু চেয়ে নেয় না, দিলে আরো কান্নাকাটি করে। বাংলাদেশে আর কেউ এটা দেখাতে পারেনি আজ পর্যন্ত, আমার মনে হয় পারবে কিনা তাও জানি না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, ওনারে ভোট দেবেন না। দলীয় ভাবে যদি জামাত ইসলামী থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, ওইটা দিলে ওনার কাছ থেকে দুর্নীতি পাবেন না। যারা জোর করে দায়িত্ব চেয়ে নেয় তাদের উপর আল্লাহর রহমত থাকে না, আর যাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এই মানুষগুলোকে আল্লাহ নিজে কন্ট্রোল করে চালায়। আগামীতে এরকম পরিবেশ তৈরি করার চেষ্টা চালাবো, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআনের কিছু কথা শুনেছি। আমাদের জাতির পিতা তিনি সিদ্দিক ছিলেন, তিনি নবী ছিলেন, তার নিয়ে আসা সংবাদগুলোকে আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও আল্লাহ। তার মতো আমাদেরকে তুমি সিদ্দিকের কাতারে শামিল করো। কোরআনে কারিমে তুমি জানিয়েছো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কথা শুনলাম, আমাদের জীবনে ইখলাস দান করো। জীবনের অপরাধগুলো এই মুহূর্তে সব ক্ষমা করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দিও। এই মাহফিলটা সাজাতে গিয়ে যারা কষ্ট স্বীকার করেছে আল্লাহ, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আজাদ ভাইকে কবুল করো। সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল গফুর, ডক্টর নুরুল আমিন জসিম ভাই সহ যত আলেম ওলামা এখানে এসেছে আল্লাহ, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আল্লাহ। অনেক ভালোবাসি মা বোনদেরকে, মেহেরবানি করে মেয়েদেরকে তুমি ফাতেমাতুজ জহরার উত্তরাধিকারী হিসাবে কবুল করো। স্বামী যাদের অবাধ্য আছে বাধ্য বানিয়ে দাও, সন্তান যাদের অবাধ্য আছে আল্লাহ বাধ্য করে দাও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদের কবরগুলো জান্নাত বানাও আল্লাহ। যে বাড়িতে এসে বসেছিলাম বাড়ির ওপরে খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। যত মানুষ এই মাহফিলটার জন্য মন থেকে চেষ্টা চালিয়েছে আল্লাহ, যে যেইভাবে এগিয়ে এসেছে তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও। যার মাধ্যমে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি মুফতি
রেজাউল করিম, ফরিদ উদ্দিন আবরার, আল্লাহ মুফতি সাইফুদ্দিন আল আজাদ সহ যত আলেমরা চেষ্টা চালিয়েছে কোরআনে কারিমের কথা বলার জন্য আমাকে ব্যবস্থা করে দিয়েছে, এই আলেমদের কেউ মঞ্জুর করে না। এই দেশটা নিয়ে যত ষড়যন্ত্র গোপনে এবং প্রকাশ্যে হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, সবার মোকাবেলায় তোমাকে রাখলাম আল্লাহ, তুমি হামে ও নাসির হয়ে যাও। আমি নিজে অসুস্থ, যত মানুষ আমার সাথে হাত তুলেছে আমাদেরকেও তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। এই কুষ্টিয়া আমার প্রাণপ্রিয় জন্মভূমি, আমার জেলা, এই জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সবাইকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীর দেশটা তুমি কোরআনের হাতে তুলে দিও আল্লাহ, চর্ম চোখে যেন দেখতে পারি বাংলাদেশটা তোমার কোরআন দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না। আল্লাহ তাআলা মন থেকে তওবা করে আজকে ফিরে আসলাম। আমরা ইব্রাহিমের খাঁটি সন্তান হতে চাই, আমরা সিদ্দিক হতে চাই। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমরা সিদ্দিক